আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সফট ছানার সন্দেশ। আর এই সন্দেশটা কিন্তু আমরা সবাই খেতে খুবই পছন্দ করি। মিষ্টির দোকানে সবার আকর্ষণেই থাকে কিন্তু এই সন্দেশটা। কিন্তু অনেক সময় আমরা পাই, অনেক সময় পাই না। সেজন্য আজকে আমি আপনাদের সাথে সহজেই কিভাবে ঘরে বানানো যায় সন্দেশটা সেটাই শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে আমরা তো ছানা কেটে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি প্যানে 3 টেবিল চামচের মতো চিনি, আর দিয়ে দিব হচ্ছে ঘি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই সহজভাবেই তৈরি করা যায়। আর এখানে আমি এখন ঘিয়ের সাথে আর চিনির সাথে ছানাটাকে ভালো করে মেখে নিব। আপনারা চাইলে কিন্তু স্প্যাচুলা দিয়েও এই ছানাটাকে মিলিয়ে নিতে পারেন। যখন নাকি আমরা ছানা, চিনি আর ঘিটা মথে নিব, তখন কিন্তু চুলাটা অফ থাকবে। চুলা অফ থাকা অবস্থায় কিন্তু আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর আমাদের লাগবে হচ্ছে গুঁড়ো দুধ। তো এগুলো গুঁড়ো দুধটা আমি এখন দিব না, গুঁড়ো দুধটা দিব যখন নাকি ছানাটা রেডি হয়ে যাবে, তার কিছু আগে, মানে চুলা থেকে নামানোর আগেই হচ্ছে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছানাটা মোটামুটি হয়ে গেছে। আর হচ্ছে চিনি থেকে যে পানিটা বের হয় সেটাও কিন্তু বের হওয়া শুরু করে দিয়েছে। এটা ভালো করে মাখা হয়ে গেলে তারপর হচ্ছে আমি চুলাটাকে অন করে দিব। এই সন্দেশ করতে কিন্তু এটার ছানা এই সন্দেশ করার জন্য কিন্তু ছানাটা একটু অন্যভাবে কাটা হয়। আর এটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বলে দিব বা ভিডিও আকারে শেয়ার করব যে কিভাবে এটার ছানাটা কাটতে হয়। রেগুলার যে ছানা, সেই ছানা দিয়ে কিন্তু এই সফট সন্দেশটা হবে না। এটা কিন্তু আমরা একদম লো হিটে রান্না করব, কারণ যদি আমরা হাই হিটে রান্না করি তাহলে কিন্তু দ্রুত পানিটা শুকিয়ে যাবে, আর দ্রুতই কিন্তু ছানাটা হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম নিভু নিভু আঁচে হচ্ছে ছানাটাকে ভালো করে পাক দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু 8 থেকে 10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আর আমরা কিন্তু এটা বেশি পাক দিব না, বেশি পাক দিলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর সফট ছানার যে সন্দেশের যে টেস্ট, সেই টেস্টটা পাওয়া যাবে না। তো আমার কিন্তু হয়ে এসেছে প্রায়, এই যে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে। আর হচ্ছে আমি সবগুলো ছানাকে একত্রে ভাঁজ করে নিতে পারছি। তো আমি আর কিছুক্ষণ ছানাটাকে জাল দিয়ে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব একটা ট্রেতে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রেতে নিয়ে নিয়েছি। আর আমি এখানে যেহেতু 1 কাপ ছানা নিয়েছি, 1 কাপে আমার 186 গ্রাম ছানা ছিল। তো এইটা থেকে আমি হচ্ছে ছোট ছোট 8 পিস ছানা করব। আর এই যে এখানে আমি কিন্তু একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে দিতে পারেন। আর যদি এলাচের গুঁড়ো পছন্দ না করেন তাহলে না দিলেও সমস্যা নেই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে ঠান্ডা করে নিব, তারপর হচ্ছে এটাকে আমি কেটে নিব। আমি একটা সন্দেশ ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে ভিতরটা, আর কতটা যে সুস্বাদু হয়েছে। এটা যদি আপনারা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন। আর এই যে ভিতরটা কি সুন্দর স্মুথ হয়েছে, এটা খেলেই কিন্তু মনটা জুড়িয়ে যাবে।